আল্লাহর এত বড় একটি নিয়ামত। এই সুস্থতা নিয়ামতের কদর, মূল্যায়ন, যত্ন, সচেতনতা বান্দার তখন আসে যখন বান্দা একটু অসুস্থ হয়ে যায়। ঠিক নেই? অসুস্থ না হলে বান্দা সুস্থতা নিয়ামতের মূল্যায়ন বুঝে আসে না। এজন্য আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, আর নি'মাতু ইযা ফুকিদাত উরিফাত। বান্দা যখন নিয়ামত হাতছাড়া করে ফেলে উরিফাত, তখন বান্দার বুঝে আসে। ঠিক নেই? আল্লাহ পাক যে আমাদেরকে এখনো পর্যন্ত হাসপাতালে রোগী না বানাইয়া, বাড়ি ঘরে তসাইয়া কষ্ট না দিয়া, এখনো সুস্থ রাখিয়া আল্লাহ পাকের বিধান পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাত পড়ার তৌফিক দিয়েছেন, এটা বড় নিয়ামত না? বহুত বড় নিয়ামত। বান্দা, তুমি সদর হাসপাতালে যাই দেখো, সরকারি হাসপাতাল, কত হাজার হাজার রোগী, তোমার মতো আমার মতো ভাই, তোমার বোনের মতো আমার মতো বোন, তোমার মায়ের মতো আমার মায়ের মতো কত মা, তোমার সন্তান আমার সন্তানের মতো কত মুসলমানের সন্তান হাসপাতালের মধ্যে কাতরায় দিয়ে কষ্ট করতে আছে। রোগের কোনো শেষ নাই, রোগীর কোনো শেষ নাই। ঠিক রে ভাই? কত রোগী আর কত একেবারে রোগে আক্রান্ত। এজন্য আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ উম্মত, আল্লাহ পাক তোমাদেরকে এমন দুটি নিয়ামত দান করলো, এমন দুইটি দামি মূল্যবান নিয়ামত দান করেছে, আমার উম্মত দুইটা নিয়ামতের মূল্যায়ন করে না। নিয়ামত দুটোই কিন্তু মূল্যবান, সবটাই দামি, কিন্তু বান্দা বান্দির কাছে নিয়ামতগুলোর কোনো কদর নাই। ওই দুইটা নিয়ামতের কোনো মূল্যায়ন বান্দা বান্দিরা করে না। কিন্তু বান্দা বান্দিরা তখন মূল্যায়ন করে যখন নিয়ামত হাতছাড়া করে ফেলে। وقال النبي صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ أو كما قال النبي عليه الصلاة والسلام رحمة للعالمين نبي محمد رسول الله صلى الله عليه وسلم আজ থেকে ১৫০০ বছর পূর্বে উম্মতের জন্য ভবিষ্যৎবাণী দিয়ে গেল, উম্মাহ শুনিয়া নাও, নিয়ামতানে, এমন দুইটি নিয়ামত আল্লাহ তাআলা তোমাদেরকে দান করেছেন, মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, নিয়ামত দুইটা বড় দামি, কিন্তু আমার উম্মতের কাছে কোনো মূল্যায়ন নাই। নাম্বার 1 আসিহাত, সুস্থতা। কি ভাই? সিহত এমন একটি নিয়ামত, এই নিয়ামতের মূল্যায়ন ওই ব্যক্তির কাছে আছে যে ব্যক্তি প্রচন্ড জ্বরে আক্রান্ত। ঠিক নেই? যে ব্যক্তি ডায়াবেটিস সীমা লঙ্ঘন করে ফেললো ভাই, যে ব্যক্তি ম্যালেরিয়া টাইফয়েড রোগে আক্রান্ত, যে ব্যক্তি জটিল কঠিন রোগে আক্রান্ত, টিবি রোগে আক্রান্ত, টিউমার আক্রান্ত রে ভাই, ওই আল্লাহর বান্দা বুঝে সুস্থ কত বড় নিয়ামত। ঠিক নেই? এজন্য সুস্থ ভাইরা শুনিয়া নাও, ও বাড়ির মায়েরা, দিন লাগে শুনুন রে মা, আজকে আপনার শরীরের মধ্যে শক্তি আছে, সুস্থ। ও মা, নামাজ পড়েন না, আল্লাহর কোরআনটা খুলে তেলাওয়াত করেন না, পড়তে চলেন না, সততা বজায় রাখেন না, সত্য কথা বলেন না, সত্য লেনদেন করেন না। ওরে মা, দিন লাগে শুনুন
শক্তি আছে, বল আছে, আমি বড় সুস্থ হ্যান্ডসাম। না রে বান্দা, না না, আল্লাহ মাত্র একটু ডায়রিয়া দিয়ে দিবে, একটু তোমাকে ডায়রিয়া দিয়ে দিবে, কলেরা দিয়ে দিবে, তোমার শক্তি আর তাফুটগুলো সব ফাইকের আল্লাহর ডাকের মধ্যে ঢুকে যাবে। ঠিক ঠিক এজন্য আল্লাহ পাক তোমাকে এখনো সুস্থ রাখলো, ভালো রাখলো, মস্তিষ্ক ভালো, তোমার শরীরটা ভালো। ভাই এই সুস্থ নিয়ামতের কদর করো, শুকরিয়া আদায় করো, নামাজের মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে, জিকিরুল্লাহর মাধ্যমে, হালাল লেনদেনের মাধ্যমে, কান্নাকাটির মাধ্যমে। ঠিক ঠিক গুনাহ করিয়া, কাম করিয়া, বদমাশের গুন্ডামি সান্নামি লম্পটগিরি ধোঁকাবাজি করিয়া আল্লাহ দেওয়া একটা মূল্যবান নিয়ামত সুস্থতাকে তুমি ক্ষয় বরবাদ করে দিও না। কারণ এটা অস্থায়ী। কারণ কি? অস্থায়ী। হাসপাতালে যারা রোগী কষ্ট করতেছে তারা কিন্তু একসময় সুস্থ ছিল, আজকে তারা বড় কষ্ট করতে আছে। দুনিয়ার মানুষ এই সুস্থতা নিয়ামত তোমাকে আল্লাহ দিয়েছে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবার লাই, আল্লাহর দাসত্ব গোলামি করবার লাই, বান্দা নামাজ পড়ার জন্য, তেলাওয়াত করার জন্য, পবিত্র জীবন পরিচালনা করার জন্য। আজকে দেখা যায় আমরা ভুলের সঙ্গে বজড়ার করতে আছি, আমরা অন্ধ জীবন যাপন করতে আছি, আমাদের চোখের উপরে ধুলাবালি পড়েছে। চোখটা কষ্টাইতে কষ্টাইতে দেখা আমি রোগী হয়ে গেলাম, আর সুস্থ মানুষটা ডায়াবেটিস হাসপাতালে কাতরাইতেছে। ঠিক কি ভাই? কোন দিক দিয়ে আল্লাহ সুস্থতাকে নিয়ে গেছে টেরও ভালো যায় না। এজন্য আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ পাক আমার উম্মতকে এমন দুটো নিয়ামত দান করেছেন, এমন দুইটি নিয়ামত দান করেছে, সেই দুইটা নিয়ামতের মূল্যায়ন আমার উম্মত করে না। ঠিক কি ভাই? কথাটা কার? নবীজি। হাদিসটা কার? আল্লাহর নবী 1000 বছর পূর্বে বলে গেছেন, ওই দুইটি বড় দামি নিয়ামত, ওই দুইটি নিয়ামতের মধ্যে একটা নিয়ামতের নাম সিহাতু, সুস্থতা। এক নম্বর নিয়ামতের নাম কি বলেন? সুস্থতা। নাম্বার 2 ওয়াল ফারাগ, অবসর সময়, অবসরতা। সারাদিন ক্লাস করলাম, ছাত্র ভাই তুমি মাদ্রাসার মধ্যে পড়ো, স্কুলে পড়ো, কোচিং সেন্টারের ছাত্র ছাত্রী, ও ভাই ও মাদ্রাসার শিক্ষক, সারাদিন ক্লাস করলাম, ক্লান্ত হয়ে গেলাম, একটু অবসর সময় তুমি পাইছো আসর নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত। ও বান্দা, এই অবসর সময়কে তুমি এখানে বরবাদ করে দিও না। ও দুনিয়ার মানুষ, এই অবসর সময় কিন্তু তুমি সবসময় পাইবা না। এমন একটা সময় আসবে, অবসর সময় তুমি তালাশ করবে, একটু গল্প করবে, বন্ধু বান্ধবের সাথে একটু হাসি মজা করবে, কিন্তু দেখা যায় ওই অবসর সময় তুমি বড় প্রচন্ড ব্যথার মধ্যে আক্রান্ত, প্রচন্ড কঠিন রোগে আক্রান্ত। এখন অবসর সময় যদি অবসর করতে হয়, এই সময় কোথায় গেল? সময় কারো এক গতিতে চলে না। ज़माना बरकहा ले रहता नहीं, गुज़श्ता ज़माना फिराता नहीं। সময় জীবনধারা মানুষের এক গতিতে চলে না। আমরা মানুষ, কারো বয়স 30 বছর, কারো 35, কারো 40, 45, 50, কারো 60, কারো 80, কারো 90, বিভিন্ন বয়সের মানুষ আমরা এখানে আসি না। দুনিয়ার মানুষ, যে ব্যক্তির বয়স 60 বছর হয়ে গেল, 65 বছর হয়ে গেল, ওই আল্লাহর বান্দার কালো দাড়ি সাদা হয়ে গেল, কালো চুলগুলা সাদা হয়ে গেল, পেট চামড়া ঢিলে ঢালা হয়ে গেল, শক্তিওয়ালা মানুষটা দুর্বল হয়ে গেল। ওরে ভাই, মানুষটা একটা 60 বছরের বুড়া মানুষের এমন একটা সময় ছিল, 12 বছর, 14 বছর, 18, 20 বছরের যুবক ছিল নি ভাই? এই 60 বছরের মুরব্বী একটা এমন একটা কাল অতিবাহিত হয়ে গেল, সেই কালটার নাম হলো যৌবনকাল। ওরে বন্ধু, দিন জায়গায় শোনো, আজকে 60-65 বছর বয়সে অনেক রোগগুলো শরীরের মধ্যে ঢুকে গেল, অনেক আইটে রোগ বাসা বাঁধল। ও ভাই, এই 60 বছর মানুষের জীবনে একটা সময় অতিবাহিত হয়ে গেল, ওই জীবনটার নাম ছিল যৌবনকাল। ও আল্লাহর বান্দা, ওই যৌবনকাল কত পাওয়ারফুল, কত ক্ষমতাশীল।
আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতরা শুনিয়া নাও, ওই জওয়ানকালের ইবাদতের দাম আল্লাহর কাছে বেশি। জওয়ানকালের ইবাদতের দামটা আল্লাহর কাছে কি কেন বেশি? কেন বেশি? কেন বেশি? কেন? জবাবটা শুনিয়ে নেন ভাই। জওয়ানকালে আপনি তাহাজ্জুদ পড়তে যান, পারেন, শক্তি আছে, 5 ওয়াক্ত পড়েন, নফল করেন, ইস্তেগফার নফল পড়তে চান, ও দুনিয়ার মানুষ কোরআন তেলাওয়াত করবেন, শিখবেন, সব কিছু করতে পারবেন। কিন্তু জওয়ানকালটা একটু আপনার জীবন থেকে বিদায় নিয়ে 60 উপনীত হইলেন, 70 আপনার জীবন চলছে। ওরে মুরব্বি, দিন থেকে বলেন 18 বছর 20 বছর বয়সে পরিমাণ শক্তি শরীরের মধ্যে ছিল, 60 বছর বয়সে শক্তিটা কি থাকেনি? থাকেনি রে ভাই, বিদায় নিয়ে গেল। এই 18 বছর 20 বছর 25 বছরের যুবক ভাই, তারারও একটা জীবন অতিবাহিত হইল বাল্যকাল, শিশুকাল রে ভাই। ওই বাল্যকাল আমার আপনার প্রত্যেকের জীবনে আসছে, ওই বাল্যকালটাও কিন্তু চিরতরে বিদায় হয়ে গেছে, আর আসবনি, আসবনি। এই জন্য শেখ সাদি কয়, জামানা ভাই খালেরাতা নেহি, গুজাশতা জামানা ফেরাতা নেহি। ও দুনিয়ার মানুষ, আল্লাহর কালিমা পড়নেওয়ালা মুসলমান, কালিমার ভাই নবীর উম্মত শুনিয়া লও, মানুষের জীবন দ্বারা একদিন চলে না। একটা মানুষ এমন একটা সমুদ্র শিশু ছিল, একটা মানুষ এমন একটা সমুদ্র ছাত্র ছিল, একটা মানুষ এমন একটা সময় অতিবাহিত হয়ে গেল, সে জওয়ানকাল ছিল, একটা মানুষ এমন একটা কাল অতিবাহিত করল, পরিবর্তন পরিবর্তন হইতে হইতে ওই মানুষটাই কিন্তু আজকে 80-90 বছরের বুড়া মানুষ। একটা জীবনের মধ্যে পরিবর্তন আসতেছে, ঠিক কি ভাই? এই জন্য আল্লাহ নবী কয়, আল্লাহ তোমাকে এমন দুটো নিয়ামত দান করলো, এমন দুটো নিয়ামত দান করলো, নি'মাতানে, এমন দুইটি নিয়ামত দান করলো, মাগমুরুন ফীমা কাসীরুম মিনান নাস। ওই দুইটা নিয়ামতের মূল্যায়ন আমার উম্মতের কাছে না। একটা নিয়ামত যে নিয়ামত মনে করে না। এজন্য ফারসি ভাষায় বলে, অত্র নিয়ামত বাদ সাওয়াল বেকার। নিয়ামত যখন বান্দা হারাই ফেললাম, ও বান্দা তখন আফসোস হয় কি করলাম, বাদ সাওয়াল বেকার, এটা অনর্থক, অনর্থক। নিয়ামত হাসিল করা ভালো পরিবার করে আফসোস করা, এটা অনর্থক একটা আফসোস করলাম, বেকার। ও দুনিয়ার মানুষ, এই সুস্থতা আল্লাহর পক্ষ থেকে বড় একটা নিয়ামত। এই সুস্থতা আল্লাহ বান্দাকে দিয়েছে আল্লাহর গোলামীর জন্য। কিসের জন্য? আর এই সুস্থ নিয়ামত যুবক ভাই, এই সুস্থতা নিয়ামত তোমরা হেরায় গেলে বরবাদ করতে একদিন আফসোস করবা, কান্না করিবা, এমন আফসোস করবা, আফসোস করতে করতে কোনো কুলকিনারা পাইবা না। হাতের বিদ্যার মধ্যে চাবাই 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 ভূগোল পর্যন্ত খাইয়া ফেলবা, আবার বাম হাতের বিদ্যার মধ্যে চাবাইয়া চাবাইয়া ভূগোল পর্যন্ত খাইয়া ফেলবা, তারপরে কোনো লাভ হবে না, হবে নি? ও দুনিয়ার মানুষ, মানুষের জীবনটা হলো বরফের চাকার মতো, হুলাইয়ায় উমরে মিসলে বরফে কাম, চুফকে চুফকে রফতা রফতা দম বদম, রফতা রফতা চুফকে চুফকে দম বদম। আল্লাহর আশিক বলেন, ও পৃথিবীর বনি আদম শুনিয়া লও, আল্লাহ পাক তোমাকে একটা বরফ থেকে তো হায়াত দিল, 60 বছর হায়াত, 70 বছর হায়াত, 40 45 50 বছর হায়াত, 30 বছর 20 বছর হায়াত। ও বান্দা, সেই পরিমাণ হায়াত তোমার রিজিকে আল্লাহ বরাদ্দ করে, এটা তোমার তকদির, তোমার কপালে বরাদ্দ করলো। ওই বরাদ্দকৃত হায়াত থেকে 1 সেকেন্ড বেশি হবে না, 1 সেকেন্ড কম পাবে না। দুনিয়ার মানুষ, আল্লাহর বরাদ্দকৃত হায়াত রিজিক যেদিন তোমার হায়াত থেকে খতম হয়ে যাবে, কেউ তোমাকে আমাকে রাখার অনুমতি আসেনি, আসেনি, নাই। এজন্য ভাই, জীবন ধরে একদিন ধরে না, জীবনটা পরিবর্তন হয়। শিশুকাল, জওয়ানকাল, ছাত্রকাল, ও নবীর উম্মত, মধ্যবয়স্ক, বুড়া বয়স, বার্ধক্যকাল, এরকম জীবন পরিবর্তন হইতে হইতে দেখা যায় একদিন দুনিয়ার মাটি থেকে আমি পরিবর্তন হইয়া মাটির উপর থেকে মাটির নিচে চলে যাব। তার অর্থ দুনিয়া পরিবর্তনশীল। কিসের রে ভাই? এজন্য ভাই, এই আমার হায়াত, আমার জীবন, আমার জীবন সব আল্লাহ পাকের
পক্ষ থেকে বরাদ্দ আল্লাহ আমাকে তোমাকে দিছে। দুনিয়ার আড্ডা দাসের নেতা মদের নেতা কোন নেতার পিছনে ঘোরাফেরা করার জন্য না, আড্ডাবাজি করার জন্য না, মেম্বার চেয়ারম্যান ক্যাম্পাসগিরি করার জন্য না। আল্লাহকে বলতে তুই মেম্বারের সার্ভিস দা, মেম্বারের ক্যাম্পাসগিরি করো। একবার চিন্তা করলি না তোর জবানটাকে দিল মালিককে কেন একবার স্মরণ করলি না? আর আল্লাহ যদি একবার রাগ হইয়া জবান বন্ধ করে দে, পৃথিবীর কোনো মেডিসিনে কাজ হবে না, মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার ফিজিওলজিস্ট খাওয়াই দিল কিন্তু কাজ হবে না। কারণ জবানের মালিক যে আল্লাহ, ওই আল্লাহ যদি রাগ হইয়া বন্ধ করে দে কেউ ভোলার অনুমতি নাই, আসেনি না। এজন্য ভাই আল্লাহর দেওয়া নিয়ামত, জীবন, যৌবন, সময়, হায়াত, সুস্থতা, অসুস্থতা সবকিছুকে আমাদের কদর করতে হবে। যখন তোমার হাত আছে হাতের মূল্যায়ন করতে হবে, ভাঙে গেলে তখন কদর করলে লাভ হবে না। বন্ধ হাত থেকে হাতের কদর করো, দাঁত থেকে দাঁতের মূল্যায়ন করো, ব্রেন থেকে ব্রেনের মূল্যায়ন করো, চক্ষু আল্লাহ নিয়ামত চোখের মূল্যায়ন করে কদর করো। ও ভাই পাও আল্লাহর দেওয়া নিয়ামত, পাও সুস্থ থাকা অবস্থায় মালিকের কৃতজ্ঞতা প্রকাশ করো। আল্লাহ যদি হাত ভাঙিয়ে দে, পাও ভাঙিয়ে দে, চক্ষু অন্ধ করিয়া দে, তোমাকে বোমা বানাইয়া দে, আর নবীর উম্মত পাগল বানাইয়া দে, তাহলে পৃথিবীর কেউ তোমাকে সুস্থ করতে পারবে না। এজন্য আমি যে আয়াতে কারিমা মতলব করছিলাম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মওত আর হায়াতকে বানানোর উদ্দেশ্য হলো বান্দা, আমি আল্লাহর দরবারে আহসানু আমালা যাতে করে নিয়ে আসতে পারে, সুন্দর সুন্দর আমল, ভালো ভালো আমল, সুস্থ আমল। ও বান্দা, আমি আল্লাহর কাছে সম্পদের কোনো দাম নাই, টাকার কোনো দাম নাই, গাড়ির দাম নাই, বাড়ির দাম নাই, ব্যাংক ব্যালেন্সের দাম নাই, আমার কাছে দাম হলো আহসানু আমালা। ঠিক কি ভাই? এজন্য ভাই দুনিয়া দাম আমার সত্যিও বলা, দুনিয়া হলো কি দাম আমার, আমল করার বাড়ি কর্মস্থলের দুনিয়া। তুমি হালাল তরিকায় আল্লাহর বিধান মানি, নবীর তরিকা মানে ব্যবসা করো, ব্যবসায় ইবাদত বলি, বুঝছো না? তুমি হালাল তরিকায় আল্লাহর হুকুম মানি, নবীর তরিকা মানে তুমি হালের কাজ করো, চাষের কাজ করো, তুমি ড্রাইভিং এর কাজ করো, তুমি অফিস চালাও, অফিস পরিচালনা করো। নবীর উম্মত নামাজ সময় নামাজটা পড়ো, আর মদিনার টাওয়ার একটা সম্পর্ক লাগাও, নবীর আদর্শ জীবন গঠন করো, নবী থেকে চলবে সুন্নতের পোশাকে তুমি আবৃত হয়ে যাও, সুন্নতের টাওয়ার জগতের সম্পর্ক যখন লাগাইবা, বান্দা তোমার অভিষ্টাও ইবাদত হবে, তোমার ব্যাংক ব্যালেন্স ইবাদত হবে, তোমার রিকশা ড্রাইভিং করার ইবাদত হবে। ও দুনিয়ার মানুষ যেই কোনো কর্ম তুমি করবা না কেন, প্রত্যেকটা কাজ ইবাদত হবে। যখন কাজের মধ্যে আল্লাহর বিধান লঙ্ঘন হবে না, নবীর তরিকার বহির্ভূত হবে, আল্লাহু আকবার। এজন্য ভাই কাজ আমরা করব কাজের জন্য, দুনিয়ার বাড়ি কাজের জন্য আল্লাহ পাঠাইছে। ও দুনিয়ার মানুষ আজ এমন কাজ নিয়ে ব্যস্ত হয়ে গেলাম, ফজর আমার নাই, যোহর আমি নাই, আসর আমি নাই, মাগরিব এশার মধ্যে নাই। বড় দুঃখের সাথে বলতে হবে অনেক আল্লাহর বান্দা আছে সপ্তাহে একটা দিন একটা ওয়াক্ত জুমার নামাজের মধ্যেও আসে না, নাই নাস্তা জোরাকের ভাই। এমন মানুষও আমাদের দেশে সমাজে এলাকার মধ্যে মহল্লার মধ্যে বসবাস করে, পুরা সপ্তাহ মসজিদে আসে না, ও ঘন্টা সপ্তাহে একটি ওয়াক্ত জুমার নামাজটাও পড়ে না। এজন্য ভাই একটু চিন্তা ফিকির করে সামনে আগানোর দরকার। জ্ঞানী ব্যক্তিকে যে প্রত্যেকটা কাজ করার পূর্বে চিন্তা করে, কেন আমি সামনে আগাইতেছি, কেমন কাজটা করতেছি। এজন্য আমি যে হাদিসটা তেলাওয়াত করলাম, আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের হাদিস, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت। আল্লাহর উম্মত, এই পৃথিবীর মধ্যে অনেক কিস, অনেক বুদ্ধিমান মানুষ বসবাস করে, অনেক জ্ঞানী, অনেক বৈজ্ঞানিক, অনেক সাহিত্যিক, দার্শনিক, কবি সম্রাট, এই দুনিয়ার মধ্যে অনেক অনেক জ্ঞানী মানুষ বসবাস করে। উম্মত শুনিয়া নাও, বাস্তবিক জ্ঞানী কে? আমি নবী বলতে আছি
আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। ওই ব্যক্তি বাস্তবরূপে জ্ঞানী, বুদ্ধিমান, আকলওয়ালা, নলেজওয়ালা, যে ব্যক্তি ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, মরণের পরে জীবনের জন্য আমল করে। কি করে? আর আমরা জ্ঞানী কাকে মনে করি? যে বড় ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার, স্টেডিয়াম, এভাসিয়া, বিভিন্ন পিএইচডি ওয়ালা। ও নবীর উম্মত, তুমি ডাক্তারি করো, পিএইচডি করো, তুমি উচ্চ শিক্ষা করো, এটা নিষিদ্ধ। ও দুনিয়ার মানুষ এখন পিএইচডি নিলে আল্লাহ চিনলে না, নবী চিনলে না, নামাজ চিনলে না, এখন পেশাব করা শিখলে না, দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে ভাই নিলে নাই, গোলক নাই, সুন্নতকে খাবার নাই, সুন্নতের পোশাকটা নাই, কিন্তু পিএইচডি তোমার অভাব নাই, কিন্তু তুমি এখনো মুসলমান হইতে পারলা না। নবীজি কয় ওই ব্যক্তি জ্ঞানী, বুদ্ধিমান, আকলবান, নলেজওয়ালা, যে ব্যক্তি ওয়ামিলা লিমা বা'দাল মাউত নিয়ে ফিকির করে, দুনিয়া আমার আসল বাড়ি না, দুনিয়া আমার চিরস্থায়ী না, দুনিয়া আমার অস্থায়ী, কিঞ্চিত ক্ষণিক কিছুক্ষণ, দুনিয়ার পরে জীবনটাই হলো আমার আসল জীবন। নাকি সন্দেহ লাগে না? দুনিয়ার পরে জীবন হলো কি আসল জীবন। এই দুনিয়া শুরু হয়ে শেষ হয়েছে, শুরু টু শেষ। শুরু হলো মায়ের ফ্যাক্টরি থেকে, যখন পয়লাম দুনিয়া শুরু, আবার শেষ হলো মালাকুল মউত একদিন সাক্ষাৎ করব। আমি আব্দুর রহমান, আমি আব্দুল করিম, আব্দুর রহিম, আব্দুল হাসান, আব্দুল তাহের, আব্দুল বদর, আব্দুল কাসেম, প্রত্যেকটা বুনিয়াদ মানবে একদিন মোলাকাত হবে। হবে নি রে ভাই? দুনিয়া শুরু হলো আপনার পেট থেকে বাইরে হওয়ার পর, দুনিয়া শেষ হয়ে গেল মালাকুল মউত সাক্ষাৎ করার পর। তোমার দিলকে পরিষ্কার করো, দিলের কানে কথাটা শুনিয়া লও। আসল জীবন হলো এমন একটা জীবন, যে জীবন শুরু হবে আর কোনদিন শেষ হবে না। অনন্তকাল, অনাদি, অপরন্ত, অনাহায়া, অসমাপ্তির হায়াত। কত লম্বা জানেন নি? আল্লাহ নবী একটা মেসাল দিন মতো শিখিয়ে দিয়েছে, একটা সুরক্ষাতে শিখিয়ে দিয়েছে। এই পৃথিবী থেকে যে মানুষটা সর্বশেষ ইন্তেকাল করবে, ওই ব্যক্তি বলে 40,000 বছর কবরে থাকবে। কয় হাজার? লাস্ট সর্বশেষ যে ব্যক্তি প্রাণ ত্যাগ করবে, ওই ব্যক্তির কবর মানে হায়াত কত হাজার বছর? 40,000। এই 40,000 দুনিয়ার বছরের সমতুল্য কত? না, এটার হিসাব সামনে দিতেছে। এরপরে ইসলামের ব্যবস্থা বাঁশি বাজানোর পরে আসমান জমিন তুলার মতো বাড়ি খায় উঠতে থাকবে। এরপরে বাঁশি বাজানোর পরে কুদরতুল্লাহ আহকামুল হাকিমিন সমস্ত মানব দানব সবাইকে জীবিত করবে। দুনিয়া, সমগ্র দুনিয়া হাসরের ময়দান হয়ে যাবে। ও দুনিয়ার মানুষ, এই হাসরের ময়দান হলো বান্দার হিসাব ও নিকাশের ময়দান, হিসাবের ময়দান। মাওয়াজিনুল কিসত লিয়াউমিল কিয়ামা, ওই হিসাব নেওয়ার জন্য আল্লাহ দাঁড়িপাল্লা কায়েম করবে, মিজান কায়েম করবে, নেকি আর বদি মাপার যন্ত্র কায়েম করবে। এই নেকি আর বদি মাপার যে হাসরের ময়দান কায়েম হবে, সময় হবে 50,000 বছরের সময়। 50,000 বছর। তাহলে যে ব্যক্তি আখিরে ইন্তেকাল করলো 40,000 বছর কোথায় ছিল? কবর বাড়িতে। এরপরে আমার আল্লাহ পাক যখন পুনরুত্থান করবে, ওয়াল বাসি বাদাল মাউত। ঈমান মুফাসসার মধ্যে আমরা পড়ছি না, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ও পৃথিবীর মানুষ, 7টা বিষয়কে তোমাকে বিশ্বাস করতে হবে, 7টা বিষয়ের উপর তোমাকে ঈমান নিয়ে আসতে হবে। 7টা বিষয়কে তুমি যদি বিশ্বাস না করো, তোমার ঈমান কোনোদিন পরিপূর্ণ হবে না। ঠিক কি ভাই? নাম্বার 1, আমানতু বিল্লাহ। আল্লাহ কজন? কথা বলেন, আল্লাহ কজন? একজন। খোদা এক है, कोई उसका नहीं, किसी काम में साथी है उसका नहीं, उसकी कुछ अब तेरा इंतहा सदा से है, वो रहेगा सदा। उसी ने बनाया है सारा जहां, ये चाँद और सूरज जमीन आसमान की बनाई से। আল্লাহ পাক এক সব কামে কায়নাত আল্লাহ বানাইলো। ইহকালের মালিক আল্লাহ, পরকালের মালিক আল্লাহ, জান্নাতের মালিক আল্লাহ, জাহান্নামের মালিক আল্লাহ। আসমানের উপরে যা কিছু আছে আল্লাহ একাই মালিক। আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে আল্লাহ একাই মালিক। আবার 7টা জমিনের নিচে কি আছে সব কিছুর মালিক কে? আল্লাহকে বান্দা শুনিয়া আলো
সাতটা বিষয়কে তোমাকে বিশ্বাস করতে হবে যদি তুমি কামান ইমানদার দাবি করো। নাম্বার 1 আমানতু বিল্লাহ, আমি আল্লাহ এক, আল্লাহকে বিশ্বাস করতে হবে। 2 নম্বর ওয়া মালাইকাতুহু, আমার সব নূরানি জগতের মালায়েকা ফেরেশতাদেরকে বিশ্বাস করতে হবে। আমি আল্লাহ নূরানি জগৎ নূর দিয়ে ফেরেশতা বানাইলাম। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় 6টা কিতাব নাযিল করলো, 100 সহিফা নাযিল করলো। 6টা কিতাবের নামটা কি? তাওরাত, জবুর, ইনজিল, সর্বশেষ হলো কোরআন। এই 6টা কিতাব ছাড়া আল্লাহ ছোট ছোট সহিফা নাযিল করলো, এরকম 100 সহিফা নাযিল করলো। ও পৃথিবীর বানানো সহিফাগুলো পৃথিবীর কোনো মানুষের বানানো কালাম নয়। এই সব সহিফার কিতাব বানানোর মালিক হলো আমার আপনার আল্লাহ। মালিক কে? আল্লাহ। 7টা বিষয়, 1 নম্বর আল্লাহ বিশ্বাস করা, 2 নম্বর ফেরেশতা বিশ্বাস করা, 3 নম্বর আল্লাহর কিতাব বিশ্বাস করা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। নাম্বার 3, নম্বর 4 রাসূলিহি, আল্লাহ পাক 1 লাখ বা 2 লাখ মতান্তর অনেক আম্বিয়া কেরাম নবী দুনিয়াতে পাঠাইছিলেন। কেন পাঠাইলো? এটার উদ্দেশ্য কি? আমাকে আপনাকে দিনের তালিম দেওয়ার জন্য, আমাকে জান্নাত তুমি করার জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহ ড্রাইভার বানাইলো। গাড়ির মধ্যে আমরা 50 জন যাত্রী আছে, সবাই কিন্তু ড্রাইভার নয়। ড্রাইভার কজন? একজন। এই জন্য আল্লাহ যুগে 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 কাওমের জন্য প্রত্যেকটা মহল্লা বাড়ি আগে আল্লাহ আম্বিয়াকেরা পড়াইতো। ও দুনিয়ার মানুষকেরা মরি পাঠাইছে, মহল্লা বাড়ি পাঠাইছে, জেলা বাড়ি, ডিস্ট্রিক্ট বাড়ি পাঠাইছে, থানা বাড়ি পাঠাইছে, দেশ বাড়ি পাঠাইছে। ও দুনিয়ার মানুষ আল্লাহর পাঠানো রাসূলদেরকে বিশ্বাস করতে হবে। এই বিশ্বাসের নাম হলো ঈমান। ওটা হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। নাম্বার 5 ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামত বলি, কিয়ামত বলি, কিয়ামতের দিনের উপর বিশ্বাস করতে হবে। যে ব্যক্তি কিয়ামত বিশ্বাস করবে না সেই ব্যক্তি বেঈমান, সেই ব্যক্তি বেঈমান, তার ঈমান নাই। ও দুনিয়ার মানুষ ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমাদের জীবনের মধ্যে ভালো আছে, খারাপ আছে, সুস্থতা আছে, অসুস্থতা আছে। এজন্য আল্লাহ পাক বলেন, হে আমার দুনিয়ার মানুষ শুনিয়ালো, ওয়াল ইয়াউমিল আখির, এরপরে বলেন ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ওয়াল কদরি, তকদীরকে বিশ্বাস করতে হবে। ভালো মন্দ যা কিছু হয় কার পক্ষ থেকে হয়? ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, খাইরিহি ভালো আল্লাহর পক্ষ থেকে, ওয়া শাররিহি খারাপ কার পক্ষ থেকে, মিনাল্লাহি তাআলা, আল্লাহর পক্ষ থেকে হয়। 7 নম্বরে আল্লাহ কয় ওয়াল বাসি বাদাল মাউত, আমি এটাই বোঝানোর উদ্দেশ্য পৃথিবীর মধ্যে আমরা যত মানুষ আছি, আল্লাহু আকবার, পৃথিবীর শুরু থেকে মরণ শুরু হয়ে গেল হাবিব কাবিল থেকে নিয়া আদম নবীর সন্তানদেরকে নিয়া। ও দুনিয়ার মানুষ, পৃথিবীর শেষ পর্যন্ত দুনিয়ার মানুষ আসবে আর যাবে। দুনিয়ার নিজাম হলো এটা, কেউ আসে কেউ যায়, কেউ আসে। यहाँ हमसे मुसाफिर है कब्र आकर ठिकाना, कोई आगे रवाना हो कोई पीछे रवाना। দেখনি আজকে দিন ফজর দিয়ে আল্লাহ শুরু করলো, মাগরিব দিয়ে খতম হবে। আমি আর আপনি জানি না কত মানুষ দুনিয়াতে জন্ম লাভ করলো, কত মানুষ দুনিয়া ত্যাগ করলো। ঠিক কি ভাই? দুনিয়ার গেছন, কেউ আসবে কেউ যাবে, কেউ চিরস্থায়ী নয়, অস্থায়ী ভাই। দুনিয়া অস্থায়ী, দুনিয়ার ভিতরে বাসিন্দারা অস্থায়ী। আমরা থাকতে হাজার চেষ্টা করবো, হাজার চেষ্টা করবো, কিন্তু কেউ থাকতে পারবো না, কারণ দুনিয়া থাকার বাড়ি নয়। কেউ জয়লস্কর বাজারে বাজার করার জন্য যায়, আবার কেউ বাজার ফিরে বাজার থেকে ফিরে, কেউ ফেরে যায়, আবার কেউ ফেরে থেকে বাজার থেকে আসতে হতে, কেউ দুনিয়াটা দেখতে পাই, কেউ যায় কেউ আসে। ঠিক তত দুনিয়াটাও কেউ আসতেছে কেউ যাইতেছে। আল্লাহু আকবার। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় বাজে যখন বাজাবে, সিংহার মধ্যে যখন ফুট মারবে, আল্লাহ পাক সব মানুষগুলোকে জীবিত করে ফেলবে। ক্ষমতা কার? আল্লাহর কুদরত দারি হর যে খাহিয়া কুনি মুর্দারা তো জানে বখশি জিন্দারা বে জাগুনি। আমার আত্মার কাছে কোনো ক্ষমতা নাই, হায়াতের মালিক আমার মালিক, মওতের মালিক কে? কে রে ভাই? ওই ইসরাফিল নবী ফেরেশতা
পরে ইসলামের ফেরেশতা বাঁশি বাজাবের পরে পৃথিবীর মানুষগুলা যখন জীবিত হবে, ময়দানে মাশর কায়েম হয়ে যাবে। ওই হাসরের ময়দানটার সময় হবে 50,000 বছরের সমতুল্য। কবরের মধ্যে 40,000 বছর চলে গেল, ময়দানে মাশরে 50,000 বছর, কয় হাজার বছর হলো? 90,000 বছর। ও ভাই আমার বুঝার উদ্দেশ্য হলো দুনিয়া অস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। ওই চিরস্থায়ী হায়াতে কত লম্বা, কত লম্বা, কত লম্বা। ময়দানে মাশর যখন 50,000 বছর হয়ে যাবে, 50,000 বছর পরে ও বান্দা জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, জান্নাত জাহান্নামের মাঝখানে একটা সাগর আছে, একটা নদী আছে। ওই নদীর নাম হলো ফুলসিরাতের নদী, ফিরিস্তার নাম হলো ফুলসিরাত। ওই ফুলসিরাত ফিরিস্তা হাদিসের ভাষায় আল্লাহ নবী বলেন সুলুক থেকে চিকন হবে, ফুলের থেকে তার হবে। ও দুনিয়ার মানুষ, ওই ফুলসিরাতের বিরিদের সময় হবে 30,000 বছর। কথা তাহলে 90 আর 30 কথা 1,20,000 বছর পরে তোমার জান্নাত আর জাহান্নামের মাসালা ভাই সফর অনেক লম্বা। কেন আমরা ভুলের মধ্যে নামাজ কেন পড়ি না, তেলাওয়াত কেন করি না রে ভাই? সকাল বিকাল দুপুরে এমন করে মুহূর্ত না মিথ্যা ছাড়ি না। ও ভাই অস্থায়ী দুনিয়ায় পাগল হতে হবে না। ওই ব্যক্তি কি আর নবীর হাদিস আমি দিনে তেলাওয়াত করলাম, আল্লাহ নবী বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। দুনিয়ার মধ্যে অনেক বৈজ্ঞানিক আছে, দার্শনিক আছে, অনেক জ্ঞানী গুণী আছে। উম্মশুরিয়া ফিরতি বেলা জ্ঞানী না, ডাক্তার জ্ঞানী না, ডক্টর জ্ঞানী না, কোন আলেম হাফেজ জ্ঞানী না। ওই ব্যক্তি বাস্তবে জ্ঞানী। ওয়া আমিলা লিমা বাদাল মাউত, যে ব্যক্তি কদম বে কদম, শ্বাস প্রশ্বাস, দমে দমে কদমে কদমে ফটকে ফটকে মরণকে স্মরণ করে আর মরণের পরে জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে, সে ব্যক্তি নবীর ভাষা জ্ঞানী। আর আমাদের ভাষা সে অজ্ঞ, এই দুনিয়াদার কিছু বোঝে। দেখতে ভাই আল্লাহ নবী এরপরে বলতে আছে ওয়াল